এক্সকিউজ মি, জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না তো, তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। হ্যালো আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় করো কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? টাকামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো না, তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। অন্য কিছু ডাকবি দরকার হলে। ওকে, ডাকবো না। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো, এখন কিন্তু চেতবা না। এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনদিন মানুষ হবি না। তোরা যে বিয়ে করবে তার খবর আছে। আমি ফুড কোর্টে ওয়েট করছি, তুমি এসে কল দিও। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে ফেল। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে। ওকে, তাহলে শাড়ি পাও, ওই গিফট। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করাচ্ছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবা। কি যে ঢঙ্গি একটা, মানে কোত্থেকে যে সব ঢং শিখলি? আমি যে তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? করো নাকি? ওইটাও তোমার জানা দরকার। আবার থালা বাসন মারছে। এটা রাখো তো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমার জন্মসাল কত? জন্ম তারিখ বলো। আমি জানি না। হ্যাঁ, তুমি বললেই হলো তুমি জানো না। সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সেই যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখে নাই। তো মামারটা তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তোর মামার যখন জন্ম হয় তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তো তখন তোমাকে জন্মসাল তারিখ এগুলো কিছু লিখতে হয়নি? হয়েছে, মানে সেটা তো নানা আন্দাজ করে একটা লিখে দিয়েছে, সেটা সঠিক না তো। হায় রে। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? ও অনেক অনেক কষ্ট হয়েছে, তবে অনেক মজার অভিজ্ঞতা। আমি করলাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম, সবাই বাসায় আসলো, তারপরে সবাইকে নিয়ে আমাদের ডিসকাশন শুরু হলো যে কবে হতে পারে মার জন্মদিন। এখন বুঝতে পারছি তুমি আসলে একটা অসাধারণ ছেলে। হ্যালো, আসমান, কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে? হ্যাঁ শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি, আসছি, বাই। আমি আমার মায়ের জন্য কিনেছিলাম এই শাড়িটা, আমি আপনাকে দিতে চাচ্ছি। আমারই দিবেন কেন? আপনার মার শাড়ি আপনার মারই দেন। আমরা অনেক দূরে থাকে তো, ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? আরে আমি তোমার ফোন নাম্বার নেইনি, সেই জন্য তোমার পেছনে পেছনে কতবার ডাকলাম, তুমি তো শুনলেই না। আমার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? তার আগে তুমি বলো, শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা ঢাকায় থাকেন না? না। তোমার মা কোন জেলায় থাকে? শোনো, ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। আর তাছাড়া তুমি তো এখন রওনা দিলে রাতের মধ্যে পৌঁছে যেতে। না, পারতাম না। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর, অনেক। কোথায় থাকে? আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমরা মায়ে। আমরা দুজন মিলেই এখন যাব, মাকে দেখতে যাব কবরস্থানে। বিশ্বাসই করি না মানে।